কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আজকে মনে হচ্ছে আমি আমার ঘরে ফিরে এসেছি। আলহামদুলিল্লাহ বলেন না? অনেকে অনেকভাবে আপনারা ভাবতে পারেন, চিন্তা করতে পারেন। একটা কথা আপনাদেরকে শুধু বলেই খুতবায় চলে যাব। আপনাদের এখান থেকে আমি প্রায় 11,000 কিলোমিটার দূরে ছিলাম। প্রত্যেকটা জুমা, প্রত্যেকটা খুতবা, প্রত্যেকটা রোজা, প্রত্যেকটা ঈদ, প্রত্যেকটা শুক্রবার আমার বুকটার মধ্যে একটা হাহাকার কাজ করত, একটা শূন্যতা কাজ করত। সেই শূন্যতা হচ্ছে আপনাদের। সুবহানাল্লাহ। এবং এটা টাকা দিয়ে কেনা যায় না। রাহমানিকে টাকা দিয়ে আপনি কিভাবে কিনবেন? টাকার খনি ছেড়ে আসলাম, লন্ডন তো টাকার খনি। এরপর আপনার এখানে এসেছি মূলত মায়ার টানে, ভালোবাসার টানে, আবেগের টানে, দ্বীনের টানে, তাআল্লুকাত কোরআনের টানে। আলহামদুলিল্লাহ বলেন। খুতবা শুরুর আগে আপনাদের কাছে একটা কথা বলেই শুরু করবো ইনশাআল্লাহ। আমি যে এসেছি, আপনারা অখুশি কে যদি অখুশি হন, আল্লাহর কসম করে বলছি, কারণ এটা আমার পেশা না, এটা আমার জব না, এটা আমার কাজ না, এটা হচ্ছে দাওয়ার জায়গা থেকে আমি এসেছি। হাসি মুখে বলবেন যে রহমানী সাহেব আপনি এসেছেন, আমি অখুশি, আমি আমার ভুলটা আপনার কাছে জিজ্ঞেস করবো অথবা আমি চলে যাব। কেউ কি আছেন অখুশি? খুশি তো? সবাই খুশি তো? তাহলে বলেন আলহামদুলিল্লাহ। আমার স্বপন ভাই এসেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনারা যারা এসেছেন, বসেছেন, সবার এই সময়টাকে কবুল আল মঞ্জুর করুন। সবাই বলেন আমিন। প্রত্যেকটা মানুষের চেহারা আমার মুখস্থ, কারণ 8টা বছর আমি দেখেছি। এবং আপনাদের কাউকে আমি বাবার মতো মনে করি, কাউকে আমার ছেলের মতো মনে করি, কাউকে আমার চাচার মতো মনে করি। এখন এটা কেন মনে করি, এটার সংজ্ঞা আমার জানা নাই। কেন মনে করি এটার সংজ্ঞা? কারণ এগুলো আবেগ, অনুভূতি, ভালোবাসা, মায়ার টান একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। আমি যখন লন্ডন চলে যাই, সেই দিন আমি এই মিম্বার থেকে ঘোষণা করেছিলাম যে আমার মনটা দ্বীনের জন্য যেতে ইচ্ছে করেছে, আমি যাচ্ছি। তবে যদি আমার ভালো না লাগে, আবার দ্বীনের জন্যই আমি বাংলাদেশে ফিরব। আর যদি আল্লাহ তাআলা আমাকে বাংলাদেশে ফিরান, তাহলে আপনাদের সাথে আবার মুলাকাত করব, সাক্ষাৎ করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেছেন। আমি বলেছিলাম, আপনাদের হয়তো অনেকের মনে আছে। তো আমি আসার আগে যখন নক করলাম যে এলাকার মানুষ আমাকে চাই কিনা, যদি চাই যাব, আর যদি না চাই আমি আসবো না। আপনি কি জানেন যে এই খুতবা যে আমি এখানে দিই, আপনার এই মেম্বারটা, এই যে আমার পেছনের এই চিত্রটা, এই যে পেছনটার দিকে খেয়াল করেন, এই মেম্বারটা শুধু সাভার, আশুলিয়া, বাংলাদেশ না, গোটা পৃথিবীর বুকে পরিচিত করেছে মুস্তাফিজ রহমানী। আলহামদুলিল্লাহ বলেন। আপনার এই মেম্বারটাকে সারা পৃথিবী চিনে এখন। এই মেম্বারটা, আপনি বিশ্বাস না হলে জিজ্ঞেস করেন মানুষকে যে এই মসজিদে আমরা, আমাদের মসজিদ, আলহামদুলিল্লাহ। কায়রো এয়ারপোর্টে আমার ট্রানজিট, 8-9 জন যুবক এসে ঘিরে ফেললো কায়রোতে আসার পথে। তা আসার পরে যুবকরা বলতেছে, হুজুর আগের মতো খুতবা তো আর পাই না। আমাকে পাইবা কেমন, আমি তো থাকি না। তো বলছে, হুজুর কোন মসজিদে জুমা পড়ান, ওখানেই যাবো এবার ইনশাআল্লাহ। ওরা আফ্রিকার কোন দেশ থেকে মিশরে এসে নেমেছে। তো বলতেছে, আপনি জুমাটা পড়ান কোথায়? আমি বললাম, জুমা তো পড়াইতাম বাইতুল মামুন মসজিদে, জামগড়া, আশুলিয়ায়। জানি না এখন আমি মকবুল হব কিনা। হুজুর যদি হন ইনশাল্লাহ আমাদের বলবেন, আমরা থাকি কুমিল্লা, সেখান থেকে আসবো। আপনারা কি জানেন আজকে এখানে অনেক ছেলেরা এসেছে রাজশাহী থেকে, অনেকে এসেছে কুমিল্লা থেকে, অনেকে এসেছে ব্রাহ্মণবাড়িয়া থেকে। টাকার জন্য না, ফুলুসের জন্য না, এটা হচ্ছে শুধুমাত্র দাওয়ার নিয়তে, দাওয়ার নিয়তে, দাওয়ার নিয়তে। আলহামদুলিল্লাহ। আমি যখন খুতবা দিই, 7 দিন পড়াশোনা করা লাগে শনিবার থেকে। এবং এই পড়াশোনা করা খুতবাগুলো শুধু আপনাদের না, সারা পৃথিবীর মানুষ, বাংলা ভাষাভাষীদের কাছে যাতে করে পৌঁছায়, সেজন্য আমি সেভাবে এই খুতবার তথ্যগুলো, ওয়াজগুলো, নসিহাতগুলো উপস্থাপন করি। যে কারণে সারা বাংলাদেশের মানুষ চাতক পাখির মতো তাকিয়ে থাকে যে হুজুর এই জুমায় খুতবাটা কি আসছে। এই খুতবার জন্য মূলত এই ছেলেগুলো আসে। হ্যাঁ, ওরা ইউটিউব, ফেসবুক থেকে কিছু হয়তো বা পয়সা পায়। মনে করেন না রহমানী সাহেব এখান থেকে পয়সা নেয়। আল্লাহকে হাজির নাজির জেনে জানাচ্ছি, ওয়াল্লাহি আল্লাহর নামে হলফ করে, এই কাজগুলোর কারণে হাজার হাজার না, লক্ষ লক্ষ মানুষ আজকে বেনামাজি থেকে নামাজি হচ্ছে। আল্লাহু আকবার বলে। লেকচার পাঠায় ছোট্ট করে, হুজুর এই ওয়াজের কারণে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে। তো এটা তো শুধু আমার কৃতিত্ব না, আপনাদের কৃতিত্ব, আপনাদের মসজিদের কৃতিত্ব। এবার আসেন, এটা জায়েজ নাকি না জায়েজ, একটা কথা বলে আমি আমার মূল আলোচনায় চলে যাব।
এই যে ক্যামেরাগুলো এসেছে, এরা মূল খুতবার সময় কিন্তু আপনাকে ডিস্টার্ব করে না। আরবি খুতবাটা যখন হয়, এখন যেটা হচ্ছে এটা হচ্ছে নসিহাত, এটা দাওয়া আপনাদের আমাদের সবারই। এই নসিহাতটা এখানে মনে করেন আপনারা 2000 মানুষ আছেন, আর এগুলোর মাধ্যমে বাংলাদেশে কিন্তু এই 3-4 আলেমের পেছনেই ক্যামেরাম্যানরা যায়, শেখ আহমদুল্লাহ সাহেব, আবদুল্লাহ ইসাকুল্লাহ সাহেব, সাদিক আজারি সাহেব, মোস্তাফিজ সাহেব। তো এখন আপনার মসজিদে যে এই ক্যামেরা সারা বাংলাদেশ কেন সারা পৃথিবীর ব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য তারা যে মেহনতটা করছে, এলাকাবাসী হিসেবে আপনার গর্ব করা উচিত। আলহামদুলিল্লাহ বলেন। কই আর মসজিদে তো যাচ্ছে না। তো এই জায়গাটাকে আপনারা সমালোচনার দৃষ্টিতে না দেখে, আর যদি বলেন জায়েজ নাকি না জায়েজ, এবার সেখানে আসেন। সারা পৃথিবীর বড় বড় ইসলামিক স্কলাররা, এটা নিয়ে আমি দালিলিক আলোচনা করেছি আজ থেকে আরো 6-7 বছর আগে, ওদিকে যাব না। সৌদি আরব বলেন, কাতার বলেন, দুবাই বলেন, উমরা বলেন, হজ বলেন, যেখানেই যান এখন কিন্তু বড় বড় মসজিদগুলোতে উপরে মনিটরে ইউজ করা হয়, যাতে করে ইমাম খতিবের খুতবা শুনতে পারে। আপনি এই এলাকায় থেকে এটাকে গোটা পৃথিবী মনে করবেন না। আমি আবারও বলি, এই এলাকায় থেকে এটাকে গোটা পৃথিবী মনে করবেন। মানসিকভাবে আপনি যদি ব্রড মাইন্ডেড না হতে পারেন, আল্লাহ তাআলা আপনার থেকে খেদমত নেবেন না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য চিন্তা চেতনা বড় করতে হবে। কি চিন্তা চেতনা? নিজে এখান থেকে 2টা কথা শুনলে এই কথাটা বাইরে যা পৌঁছায় দেবেন, ইনশাল্লাহ বলেন না? এটা আপনার ইমানি দায়িত্ব। আপনি লন্ডন বলেন, আমেরিকা বলেন, সৌদি আরব বলেন, প্রত্যেকটা মসজিদে এখন এই খুতবাগুলো সরকারিভাবে তারা কি করে, প্রমোট করে মুসলিম কমিউনিটি। কারণ আমার মা বোনেরা কিন্তু এই মসজিদে আসে নাই, এসেছে? মা বোনেরা কি এখানে নামাজ পড়তে এসেছে? তো আপনি যে নসিহতগুলো করলেন, আপনি আমল করলেন, আপনার বউ কোত্থেকে পাবে? আপনার ছেলে মেয়েগুলো কোত্থেকে পাবে? যারা নামাজ পড়ে না, ওই যে দোকানে বসে আছে, এরা কোত্থেকে পাবে? এজন্য ইসলামিক স্কলাররা বলছেন, যদি ফিতনার আশঙ্কা না থাকে, মসজিদের ভিতরে এই ধরনের নসিহাগুলো স্প্রেড করার জন্য এই নসিহাতগুলো বিশ্বব্যাপী ছড়ানো জায়েজ আছে। যদি এখানে মূর্তি বানাইতো মঙ্গল শোভাযাত্রার মতো, তাহলে একটারও বসতে দিতাম না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাই এবং বোনেরা, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সৎ কাজের ব্যাপারে সহযোগিতা, অসৎ কাজের ব্যাপারে নিষেধ করা, এটা আমাদের নৈতিক এবং মৌলিক দায়িত্ব হওয়া উচিত। ইনশাল্লাহ বলেন। এবার আসেন মূল আলোচনায় চলে যাই। আজকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটি হচ্ছে সূরা কফের 19 নম্বর আয়াত, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর যন্ত্রণা এটা আমাদেরকে ভোগ করতে হবে। মৃত্যুর স্বাদ আমাদেরকে আস্বাদন করতেই হবে ভাই। কেউ কোনো আওয়াজ করবেন না, চুপ করে বসে কথাগুলো, দামি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এখানে যারা আছেন, কারো পয়সা বেশি, কারো পয়সা কম, কেউ আপনারা আছেন এই এলাকায় থাকেন, কেউ থাকেন বাইরে। মৌত যেদিন চলে আসবে, সকাল না বিকাল, সন্ধ্যায় না গোধূলিতে, গরমকালে নাকি শীতকালে, এটা কিন্তু আমরা কেউ জানি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ও কলিজার টুকরা ভাইরা আমার, যারা এখানে বসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এখন হায়াত দান করেছেন। আজকে রাত্রিবেলায় যে মানুষটা মারা যাবে, এই মানুষটাও আপনার মতো অনেক দেরিতে ভাবতো, ওই মানুষটাও কিন্তু ভাবতো আমার এখনো হায়াত বাকি আছে, দুনিয়া থেকে আমার এখনো বিদায় নেওয়ার সময় হয় নাই। হয়তো 50 বছর বাঁচবো, হয়তো 60 বছর বাঁচবো, 70 বছর বাঁচবো, কিন্তু হঠাৎ একদিন মালাকুল মাউত এসে দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন ভিন্ন করে কবরে নিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? ও ভাইরা আমার, এই দুনিয়ার জিন্দগিতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠিয়েছেন, এমনি এমনি পাঠান নাই। আল্লাহ কেন পাঠিয়েছেন দেখেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কাজে কে উত্তম, এটা দেখার জন্য আল্লাহ আপনাকে পাঠিয়েছেন। আজকে যে কথাগুলো বলবো কলিজার মধ্যে লিখে নিয়ে যাবেন। দুনিয়া তো আল্লাহ কম দেখাইল না। যে জায়গাটা আপনি স্বপ্ন দেখছেন, যে জায়গাটা আপনার স্বপ্নের জায়গা, আপনি যে জায়গাটায় পৌঁছাতে চাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জায়গাটাই পৌঁছিয়েছেন।
এরপর আল্লাহ তাআলা আবার রিটার্ন করিয়েছেন। টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, শান্তি, সুখ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কিন্তু আমি দেখেছি দিন ছাড়া, ইসলাম ছাড়া, আল্লাহ ছাড়া, মসজিদ ছাড়া, নামাজের আজানের শব্দ ছাড়া পৃথিবীর বুকে কোনো সুখই পূর্ণ সুখ হতে পারে না। এই যে ইয়াংস্টার যারা বসে আছেন, যুবক এখানে, ওনাদেরকে যদি বলা হয় যে সুখের সংজ্ঞা কি, তারা বলবে হুজুর সুখের সংজ্ঞা হচ্ছে 2-4 কোটি টাকা থাকলে আর কিচ্ছু লাগে না, সুন্দরী একটা বিয়ে করব, বাচ্চা কাচ্চা 3-4টা নিয়ে নিব, বউ নিয়ে কক্সবাজার ঘুরবো, বউ নিয়ে ওখানে যাব সেখানে যাব। আর যদি বলা হয় সুইজারল্যান্ডের ভিসা ফ্রি, তো দুনিয়া কি জান্নাত বানায় ফেলবে। কথা বলেন না কেন? ঠিক আছে, সুখটা কোথায়? এখানে আপনারা যারা আছেন গত 1-1.5 বছরে পাসপোর্টে ইউরোপের ভিসাও আসছে, ইংল্যান্ডের আসছে, মিশরের আসছে, সৌদি আরব আসছে, এখন কতগুলো দেশ যে সফর হয়েছে আমি ভুলে গেছি, ও মাথায়ও নাই। এয়ারপোর্টগুলো তো আলহামদুলিল্লাহ সাভার বাস স্ট্যান্ডের মতো ইউজ হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে। বলার উদ্দেশ্য, আপনারা প্রত্যেকেই ধোকার মধ্যে আছেন, প্রত্যেকেই ধোকার মধ্যে আছেন। কেন? প্রত্যেকটা মানুষের টার্গেট যে আমার ছেলেটা যদি বুয়েটে পড়ে, মেয়েটা যদি বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাহলেই হয়তো বা সফল। ছেলেটা যদি পুলিশের একটা চাকরি পেয়ে যায়, মেয়েটা যদি একটা সরকারি চাকরি পেয়ে যায়, তাহলেই হয়তো বা সফল। যে আপনাকে বলছি, আপনার মতে এমন স্বপ্ন দেখা হাজার হাজার মানুষ দেখলাম, যাদের ছেলে মেয়েরা অক্সফোর্ডে পড়ে, যাদের ছেলে মেয়েরা ক্যামব্রিজে পড়ে, যাদের ছেলে মেয়েদেরকে আমি নিজে দেখেছি, একসাথে বসেছি, একসাথে খেয়েছি, কিন্তু বাপ মার কোনো খোঁজ খবর রাখে না। এটাকে সুখ বলে না, এটা ধোঁকাবাজি, ধোঁকাবাজি, ধোঁকাবাজি। কথা বলেন ঠিক কেন? অক্সফোর্ডের উপরে কোনো বিশ্ববিদ্যালয় আছে? বুঝেন নাই মনে হয়। অক্সফোর্ডে কারা পড়ে? পৃথিবীর ক্রিমগুলো পড়ে, পৃথিবীর, নট বাংলাদেশ। গোটা পৃথিবীর সেরা স্টুডেন্টগুলো পড়ে কোথায়? এবং সেই অক্সফোর্ডে এমন স্টুডেন্টও পেয়েছে, আল্লাহকে চিনে গিয়েছে, এই বড় দাড়ি, জুব্বা টুপি, দেখে মনে হবে যে মাদ্রাসার হুজুর, মনে হয় ধান টান কালেকশন করতে এসে গ্রাম থেকে, অথচ অক্সফোর্ডে গ্র্যাজুয়েশন করা। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইস্ট লন্ডন মসজিদে কিয়ামুল লাইল করেছে। তার মানে কি বোঝা যায়? দিনের মধ্যেই সুখ, ইসলামের মধ্যেই সুখ, আল্লাহওয়ালাদের মধ্যেই সুখ, কোরআনের মধ্যে সুখ। দিনহীন মানুষ কখনো সুখী হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা? এখন যখন আপনার ভিতরে দিন চলে আসবে, মৃত্যুটা সহজ হবে। মৃত্যুটা 2.2 বিলিয়ন পাউন্ড এবছর ব্রিটেনের মানুষ যাকাত দিয়েছে। 1 পাউন্ড সমান কত জানেন? 165 টাকা। কত টাকা? 1 পাউন্ড মানে হচ্ছে 165 টাকা। 2.2 বিলিয়ন মানুষ, ব্রিটেনের মানুষ গোটা পৃথিবীকে যাকাত দিয়েছে। সে দেশে যাকাত খাওয়ার মতো কোনো মানুষ নাই, বুঝেন? কিন্তু আপনি চেহারার দিকে যদি তাকান, আপনি যদি তার অবয়বের দিকে তাকান, শরীরের দিকে তাকান, কোথায় যেন শূন্যতা, কোথায় যেন হাহাকার, কোথায় যেন অস্থিরতা, কোথায় যেন অশান্তি। 10% মানুষ সুখে আছে, 90% মানুষের ভিতরে একটা অস্থিরতা, অশান্তি অনেকের মধ্যে কাজ, মানে এরকম দেখা যায়। তো তারাই অশান্তিতে, যাদের নামাজ নাই, দিন নাই, ইসলাম নাই, হালাল হারাম তোয়াক্কা নাই। আর তারাই সুখী যাদের মধ্যে দিন আছে, ইসলাম আছে, হালাল হারাম আছে। আল্লাহু আকবার বলেন। তো আপনি আপনার ছেলেকে অক্সফোর্ডে পড়াবেন, হার্ভার্ডে পড়াবেন, ক্যামব্রিজে পড়াবেন, অথবা বুয়েটে পড়াবেন, এরপরে কি? এরপরে কি? শেষ। এখন এই ছেলে যদি আপনার খবর না রাখে, এই ছেলেটা যদি আপনি মারা যাওয়ার পরে দোয়া না করে, এই ছেলেটা আপনার রূহটা কবজ হচ্ছে সেই সময় যদি একটু কালিমাটা না পড়ে, এই ছেলেটা এসে যদি আপনাকে একটু সহানুভূতি না দেখায়, আমি মনে করি আপনি যত বড় পয়সাওয়ালা হন না কেন, আপনি ব্যর্থ বাবা, ব্যর্থ বাবা। কথা বলেন ঠিক কিনা?